হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকের রেসিপি হলো আমন্ডের পায়েস। অনেক রকমেরই পায়েস তো আপনারা বাড়িতে রান্না করে খান। আমি যেভাবে দেখাচ্ছি এরমভাবে আপনারা একবার বাড়িতে এই আমন্ড বা কাঠবাদামের পায়েস একবার তৈরি করে দেখুন। একবার খাওয়ার পরে কিন্তু এটা বারে বারেই আপনাদেরকে বানাতে হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে সারা রাত ধরে এই কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর ওপরের যে খোলাটা থাকে সেই খোলাটা হালকা নরম হয়ে যায়। তারপরে সকালবেলায় আমি এই দেখুন খোলাটা ছাড়িয়ে নিয়ে এইখানে বাটিতে রেডি করে রাখলাম। আর এই আমন্ডটা আমি এখন পেস্ট করব। যে পেস্টটা আমি জল দিয়ে করব না, দুধ দিয়ে করব। দুধ জাতীয় কোনো জিনিস, পায়েস বা এমনি মিষ্টি বলুন, কোনো ডেজার্ট বাড়িতে বানালে তাতে কিন্তু দুধের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। তাই এখানে দেখুন আমি এই কাঠবাদামগুলো একদম পেস্ট তৈরি করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। যতটা পরিমাণ দুধ লাগবে সেই পরিমাণে দিয়ে আপনারা এটা পেস্টটা বাড়িতে তৈরি করে নেবেন। তারপরে তৈরি করে একটা বাটিতে একদম আলাদা করে রেডি করে নিন। খেয়াল রাখবেন যেন এই পেস্টটা একদম মিহি বাটা হয়। যত ভালো মিহি বাটা হবে, পেস্ট হবে, তত কিন্তু এর খেতে স্বাদও বেশি হবে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর এইখানে আমি দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি একটা বাটিতে করে পরিমাণ করছি, তাই আমার এখানে যতটা বেশি করে আপনারা দুধ দেবেন তত তো খেতে স্বাদ হবে। এইখানে আমি সেই জন্য 500 ml মতো দুধ দিলাম। এরপরে কি হবে, দুধটাকে আমি একটুখানি ঘন করতে থাকবো। তো সেই জন্য প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে এই দেখুন দুধের মধ্যে দুধ ফুটতে শুরু করেছে, তখন এটা কিন্তু নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়, এবং আঁচটা মাঝারি করে দেবেন। তারপরে আঁচটা মাঝারি করে দেওয়ার পর ওই তৈরি করে রাখা বাদামের পেস্টটা এখানে দুধের মধ্যে দিয়ে দেবেন। আঁচ কিন্তু কখনোই খুব বেশি করবেন না, হাই ফ্লেমে এটা রান্না করবেন না, তাহলে কিন্তু তলায় একেবারে লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। আর তারপরে কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে মাঝে মাঝেই কিন্তু এটা আমি যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবেই কিন্তু এটাকে নাড়তে হবে। 15 থেকে 20 মিনিট মতো এই রান্নাটা করতে হবে, যাতে একেবারে যে বাদামের পেস্ট আপনি দিয়েছেন পুরো বাদামের পেস্টটাই কিন্তু এই দুধের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর বেশ একটা ঘন ঘন ব্যাপার হয়ে যায়। তবে খেয়াল রাখবেন যখন দুধের ঘনত্বটা কমে আসবে তখন কিন্তু খুব ফুটবে এদিক ওদিকে, তখন কিন্তু আঁচটা কমিয়ে এটা রান্না করবেন, কমিয়ে এবং অনবরত কনস্ট্যান্টলি নাড়তে থাকবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আঁচটা কমিয়ে দিয়ে একদম আপনারা এরকমভাবে রান্নাটা করতে থাকবেন। একটা টাইম পর দেখবেন আর কিন্তু কোনো লিকুইড, মানে দুধে যে লিকুইড আছে পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। তো সেই পর্যায়ে আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে চিনিটা। চিনিটা আমি এখানে অল্প পরিমাণে ইউজ করেছি, হাফ কাপ মতো, একটু কম মিষ্টি খাবো বলে। আপনারা যদি চান তাহলে একটু টেস্ট করে পরিমাণ মতো বেশি মিষ্টি বা কম মিষ্টি দিয়ে এটা বানাতে পারেন। চিনি দেওয়ার পরও কিন্তু গ্যাসের আঁচটা ওই মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন। আস্তে আস্তে দেখবেন চিনিটা গলে যাবে, তখন আরও একটু পরিমাণে লিকুইড হবে। তারপরে কিন্তু ওই স্লো আঁচেই আরও বেশ খানিকক্ষণ মতো রান্না করতে হবে। এইখানে আমি 2টো এলাচ গুঁড়ো করে এইখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একদম কিন্তু কম আছে আরও 10 থেকে 15 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আরও একটু এটা ঘন হয়ে আসছে। তো এটাই কিন্তু আঁচটা খুব কম দিতে হবে, আঁচটা কম থাকলে এটা হবে। আর কনস্ট্যান্টলি কিন্তু নাড়তে হবে যাতে তলায় না লেগে থাকে। তারপরে যখন দেখবেন ঘন হয়ে আসছে সেই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটাকে কম করে দিতে হবে, মানে বন্ধ করে দেবেন। তারপরে এমনিতেও দেখবেন যখন একটু মানে গ্যাস বন্ধ করবেন, তারপরে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে দেবেন, রাখবেন, তখন এটা কিন্তু আরও একটু পরিমাণে শুকিয়ে যাবে। এই দেখুন আমি এটা একদম আঁচ থেকে নিয়ে চলে এসেছি, এটাকে একটা সাইডে বাটিতে তুলে রাখবো। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এইখানে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছু আমন্ডের কুচি দিয়ে দিলাম।